নমস্কার বন্ধুরা, আমি পারুল তোমাদের সামনে আরও একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এটা হলো আমার বিপত্তারিণী পুজোর ব্লগ। আমি যেভাবে করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তা প্রথমে দেখো, আমাদের আগের দিন নিরামিষ খেতে হয়, তারপর পরের দিন উপোস করে এরকম মানে ড্রো বানতে হয়। তা এরকম দেখো লাল সুতো নিয়ে আমি এরকমভাবে হাতের আন্দাজে আমি 13খানা করে মানে সুতো নেব। আর তোমার কিন্তু এই যখন সুতো ড্রো বানবে তখন যতটুকু পারবে যে চুপ থাকার জন্য, মানে কথা যতটুকু পারবে কম বলবে, কথা বলাটা উচিত নয়। ঠিক আছে। এরকমভাবে দেখো আমি ডোটা মানে এরকমভাবে 13টা সুতো নিয়ে বেঁধে নিয়ে এলাম। তা এর মধ্যে কিন্তু আবার দুব্বো বানবো, তার আগে আমি 13টা গিট দিয়ে নিই। তা আমি কীভাবে বাঁধি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সবাই মানে জানো যদিও, তবুও আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে বাঁধি। তা দেখো, প্রথমে এইভাবে আমি এক সাইড দিয়ে মানে কোণা দিয়ে শুরু করবো, মানে এইভাবে একটা এই পাশটা মানে আমি 6খানা গিট এইভাবে দিয়ে নেবো হাতের আন্দাজে। তা ডোটা কিন্তু দড়ির কিন্তু মাপটা কিন্তু তোমরা বুঝে নেবে। আমি কিন্তু আমার হাতের আন্দাজে আমি এইভাবেই মেপে নিই। তা আমি প্রথমে এই পাশ থেকে শুরু করেছি, করে আমি 6খানা গিট আমি এই পাশে দেব, আর ওই পাশে আমি 6খানা গিট দেব। আর গিট দেওয়ার সময় কিন্তু অবশ্যই মায়ের নাম স্মরণ করে তোমরা গিটটা দেবে। মানে কথাটা না, অন্য কোনো কথা মানে বা অন্য কোনো চিন্তাভাবনা না করলেই ভালো হয়। তা মায়ের নাম নিয়ে মায়ের চিন্তা করে তোমরা এরকমভাবে গিটটা দেবে, 13টা গিট। কেন এটা তো সবাই একটা মঙ্গলের জন্য হাতে বাঁধে, যেহেতু একটা বিশ্বাস করে। এখানে কিন্তু মায়ের অনেক আশীর্বাদ আছে, ঠিক আছে। তা এই পাশে দেখো আমি 6টা, আর ওই পাশে 6টা, আমি কিন্তু 12খানা মোট আমি গিট দিয়ে নিয়েছি। আর মধ্যেখানে কিন্তু একটা দিলে 13টা আমার হয়ে যাবে। তা মধ্যেখানে গিটটা কিন্তু আমি এখনও দিইনি, ওটা মানে বাকি রেখেছি। তাই এখানে প্রথমে 13খানা আমি মানে দুব্বো নিয়ে নেব। তা এইভাবে দেখো, আর দুব্বোগুলো যত বেশি ঘন আর যত বেশি মানে বড় বড় দুব্বো হবে তত দেখতেও সুন্দর লাগবে আর ভালোও লাগবে। তা এরমভাবে দেখো আমি দুব্বোগুলো মানে কিন্তু সে যতই বড় হোক আর যতই যেমনই ঘন হোক, কিন্তু তোমার কিন্তু 13খানা দুব্বো নিতেই হবে। তো দেখো 13খানা দুব্বো আমি এইভাবে মধ্যেখানে ঠিক মানে গিটটা দেবো, তারপরে আমার 13খানা মানে গিট দেওয়া হয়ে যাবে। তাহলে এইভাবে কিন্তু আমি 13খানা সুতোই বানাবো, মানে 13টা সুতো, 13টা গিট, আর 13টাই আমি ডো বানাবো, ঠিক আছে। সে তোমাদের লোক অনুযায়ী তোমরা আরও বেশি বানাতে পারো, কিন্তু আমি 13টাই ডো বানাই। তা এইভাবে দেখো আমি গিট দিয়ে নিচ্ছি। আর তোমরা কে কীরমভাবে বাঁধো সেটা কিন্তু অবশ্যই জানো, আশা করি সবাই এরমভাবেই বাঁধো, কারণ এইটাই নিয়ম। আর এই পুজোতে মনে ভক্তিটা সবথেকে বড়, খুব সেমন একটা নিয়ম নেই, কিন্তু মনের ভক্তিটাই সবথেকে বড় এটা। তা যাই হোক, এখানে কিন্তু এই পুজোতে সব কিছু 13টা করে লাগবে, মানে কোনো কিছু 14টাও না 12টা না, পুরো 13টা করে লাগবে সব কিছুতে। তো এরকম 13টা মানে সুতো বেঁধে তারপরে 13টা তোমার মানে ফল টল সব কিছু। তা এখানে দেখো এইভাবে একটুখানি সামনে দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম, আমি এইভাবে বেঁধেছি, ঠিক আছে। আর এখানে দেখো 13টা ফল নিয়েছি, আর 13টা পান নিয়েছি, 13টা সুপারি নিয়েছি। তোমরা গোটা সুপারি না পারলে তোমরা মানে কুচানো সুপারিও নিতে পারো। আর 13টা গিট বান্ধা মানে সুতো ডো নিয়েছি। আর তোমার 13টা বাতাসা নিয়েছি। আর তোমাদের যদি সম্ভব 13 রকমের মিষ্টি বা 13টা মিষ্টি নিলেও হবে। তা এই আমি পুরো মানে পুজোর ঝুড়ি মানে আমি গুছিয়ে আমি চলে আসলাম মন্দিরে পুজো দিতে। তা মন্দিরে আমাদের ওই যেখান থেকে আমি আসছি দেখো এই শাড়ি পরে, সেখান থেকে কিন্তু আমার মানে জল তুলে নিয়ে আসলাম, 1 ঘটি জল তুলে আসলাম। তা এটা কিন্তু আমাদের রক্ষাকালীতলা মায়ের মন্দিরে আমি পুজো দিতে এসেছি। তা প্রচণ্ড হারে সেদিন রোদ ছিল, পা নিচে দেওয়া যাচ্ছিল না। হ্যাঁ, কিন্তু তবুও মায়ের পুজো তো দিতেই হবে। তা ক্যামেরা মানে ফোনটা সামনে নিয়ে যে মায়ের মন্দিরের থেকে যে সামনের দিয়ে ফটো তুলবে সেটা আর পারিনি। আমার মেয়ের এটা মানে মেয়ে ফটোটা তুলেছে, মানে ভিডিওটা তা দূর থেকে তুলেছে ছাওয়া জায়গায় দাঁড়িয়ে। তা দেখো মায়ের পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে পাশেই কিন্তু বাবার মন্দির আছে, সেখানেও কিন্তু আমরা পুজো দিই। যখনই আমরা মানে রক্ষাতলা পুজো দিতে আসি, মায়ের পুজোর পর বাবার পুজোও দিয়ে তারপর আমরা বাড়ি যাই। তা মায়ের পুজোটা তোমাদের সঙ্গে বেশি একটা শেয়ার করতে পারলাম না, যেহেতু রোদের কারণে মানে পা নিচে রাখা যাচ্ছিল না, ওর জন্য ওটুকুই শেয়ার করতে পেরেছি। আর বাবার মন্দিরটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল, এখানে কোনো অসুবিধা হয়নি ভিডিও করতে। তো এইটুকু তোমাদের সাথে মানে দেখাতে পারলাম ভিডিওতে। তা দেখো আমার ছেলেও জল ঢালছে, আমরা মানে জল টল ঢেলে বাবার মন্দিরে পুজোটা দেওয়া হয়ে গেল। তাই এবার দেখো পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরছি। আর দেখো তোমরা দেখে বুঝতে পারবে একদম চটা রোদ্দুর, আর মানে খালি পায়ে মানে পা নিচে ফেলা মানে ফেলতে পারছে না, এতটাই রোদ্দুর।
তা এই যে পাশে যে একদম লাল মানে দিয়ে ঘেরা যে এটা হলো কিন্তু মায়ের বেদির মন্দির। তো এই যে বেদিটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ওই যে দূর থেকে একটুখানি দেখা যাচ্ছে দেখো। আর মায়ের উপরে কিন্তু কোনো ছাদনি নাই, মানে ছাদ নেই, যেহেতু এখানে নিয়ম আছে মানে মায়ের মন্দির উপরে কোনো ছাদ দেওয়া যাবে না। তা দূরে ওই যে এখানে ছাদ দিয়েছে, সবাই এখানে দাঁড়ায় বিশ্রাম করে। তা মায়ের এরিয়াটুকু কিন্তু কোনো ছাদ মানে পড়েনি উপরে, মানে দেওয়া নিষেধ আছে সেই কারণে। তা যাই হোক, আমাদের মায়ের রক্ষাতলা মায়ের আমি পুজোটা মানে এখানে এসে আমি বিপত্তারিণী পুজোটা সম্পূর্ণ করে আমি বাড়ি যেয়ে আর তোমাদের সামনে আর ক্যামেরা অন করতে পারিনি। তাই একদম মানে রাতে চলে আসলাম। তাই এখানে এখন তো নিয়ম আছে 13টা লুচি খাওয়ার। আর এই 13টা লুচি কিন্তু মানে যে উপোস করেছে তাকেই খেতে হবে। তাই একদমই ছোট ছোট করে আমি লুচিগুলো করেছি দেখো, যাতে পুরোটাই খেতে পারি, কোনো মানে প্রসাদ যাতে নষ্ট না হয়। আর আমাদের রাতে সবার জন্য এইটাই মানে এই প্রসাদই সবার খাওয়া হবে, মানে রাতে একবারে করেছি সবার জন্যই হয়ে যাবে। তা আলাদা করে কোনো কিছু করা হবে না। তা আমারটা আমি গুছিয়ে মানে এখানে নিয়েছি। আর এই মানে প্রসাদ যখন খেতে বসা হবে তখন কিন্তু কোনো কথা বলা যাবে না, মানে কোনো মুখে কোনো কথাই আসবে না, একদম মুখ বন্ধ করে খেতে হবে। তা আমি যেটুখানি নিয়ম জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো, তোমরা যেখানে থাকো খুব ভালো থাকো।